আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জাহিদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। অনেক ছোট আপনি, এই জগতে কতদিন ধরে আছেন? আছি মেলা দিন ধরে, কিন্তু আপনি চ্যানেলে কোনো সময় ভিডিও দিন না, প্রথম আজকে প্রথম টাইম আমার চ্যানেলে আপনি ভিডিও দিলেন। আচ্ছা, কি গরু দেখাবেন? আজকে 6টা বকনা দেখাবো, হলস্টাইন ফ্রিজিয়ান। 3টা মুন্ডি থাকবে, 3টা হচ্ছে ফ্রিজিয়ান বকনা থাকবে। আচ্ছা, শুরুতে আপনার খামারের ঠিকানা, নাম, পরিচয় একটু দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার খামারের নাম মিথিলা ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, গরুরহাটের পাশে আমার। আচ্ছা, মূলত কোন জাতের গরুগুলো আপনি বেশি বিক্রি করে থাকেন? ফ্রিজিয়ান গরুই আমার কাছে বেশি থাকে, তারপরেও ফ্রিজিয়ান, জার্সি সবই কম বেশি টুকটাক। সবই কম বেশি থাকে। আজকে কি দেখাবেন? বকনা বাচ্চা দেখাবেন? আজকে সবই বকনা দেখাবো। আচ্ছা, সংগ্রহ কি মুন্ডি আছে নাকি আজকে? মুন্ডি আছে 3 পিস। 3 পিস মুন্ডিও আছে। আচ্ছা, তো জাহিদ ভাই আসেন যে আপনার গরুগুলো একটু সুন্দরভাবে দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। জি দেখা। তবে একটা জিনিস ভালো লাগলো, আপনি অনেক ছোট তরুণ উদ্যোক্তা, এই বয়সে লেখাপড়ার পাশাপাশি যে বিজনেসটা করতেছেন ভালো লাগছে। আশা করি সৎ এবং অনেস্টের সঙ্গে ধরে রাখবেন এবং দর্শকরা আপনাকে অনেক সাপোর্ট দিবে যদি আপনার ব্যবহার ভালো থাকে। জি, এটা আসলে ব্যবহার উপরে ব্যবসা হয়। টাকা দিয়ে কিন্তু ব্যবসা হয় না, টাকা আছে ব্যবসা নষ্ট হয়ে যায়, কিন্তু ব্যবহার ভালো থাকলে ব্যবসা আস্তে আস্তে বড় হতে থাকে। তো আশা করবো যেহেতু আপনি তরুণ, লেখাপড়ার পাশাপাশি বিজনেস করতেছেন, আশা করবো বিজনেসটা অনেক বড় হবে, দর্শকরা আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু সেটা ধরে রাখবেন। আচ্ছা, তো আসেন যাই আপনি সংগ্রহগুলো একটু দেখি। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। ডাবল বডির, উঁচা লম্বা অনেক আছে। এইটা কি জাত মানের? এটা একটা মুন্ডি বকনা। মুন্ডি বকনা। জি। এটার বয়সটা কেমন হয়েছে? বয়সটা ধরেন যে গরুটা পদাতে বকনা, আবার ধরেন যে বীজ দেওয়া আছে 2 মাসে। যে বাসাতে নিয়ে আসছি ওই বাসার বলি দিয়েছে যে 2 মাসের মতন বীজ দেওয়া আছে, 2 মাস প্লাস। আচ্ছা, আমার বাসায় আসি থাকি, দেখি শুনি চেক করেও নিয়ে যেতে পারবে। দর্শক চাইলে আপনার বাসায় এসে, আগে দরদাম হবে, দরদাম পড়ে গেলে বাসায় এসে সে আপনার বাসায় থেকে খাওয়া দাওয়া করে চেক দিয়ে নিয়ে যেতে পারবে। জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,35,000, একই দাম। একদম। জি। আচ্ছা, এই জাতীয় গরুগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ দিয়ে থাকবে? এই গরু ধরেন যে প্রথমেই মুন্ডি গরু, তো মুন্ডি গরুর দুধের সর্বোচ্চ বেশি থাকে, 20 প্লাস দুধ আশা করা যায়। 20 প্লাস দুধের একটা আশা করা যাচ্ছে ফার্স্ট ল্যাকটেশনেই। জি। যে বডি ওয়েট আছে, আল্লাহ যদি প্রেগনেন্টটা রাখে সেক্ষেত্রে ভালো একটা ফলাফল পেয়ে যাবে। আচ্ছা, দাম একদম 1,35,000। 1,35,000 একই দাম। একই দাম। জি। আচ্ছা, তো এটা সাইড করি, সিরিয়াল নাম্বার 1 এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা। দিয়ে আরো একটি নিয়ে আসলেন, মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন। হাত পা গুলো অনেক লম্বা ছিল আর শরীরে অনেক গোছ আছে। এটা কি জাত মানের? এটা একটা মুন্ডি বকনা। এটা একটা মুন্ডি বকনা। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে? এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস বাচ্চাটার বয়স হয়েছে। জি। আর দর্শক আবার নিচে দাঁড়ায় থেকে হাত দিয়ে দেখেছে, এটা কিন্তু মাথায় শিঙের কোনো অস্তিত্ব নেই। আশা করি বিশ্বাস করবেন, তারপর সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন। সরজমিনে এসে দেখি নেওয়াটাই ভালো। আচ্ছা, তবে এটার মাথার গেটআপটা কিন্তু সুন্দর আছে দর্শক। মাথাটা একেবারে ছোট, আর ছোট মাথার গরুগুলো কিন্তু মাথা, কান ভালো রেজাল্ট দিয়ে থাকে। বাচ্চার মাথা দেখেন, কান দেখেন, পাও সাইডে কি, নেজটা দেখেন গিরির উপরে আছে নাকি, বাচ্চাটার বডিটা দেখেন কি কত সুন্দর গ্রোথ। জি। আচ্ছা, ওলান তলা তো প্রত্যেকটা দেখাই দিচ্ছে। বাট সাইডে দেখেন কতটুকু ফাঁকা ফাঁকা। আচ্ছা, তো এটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি 85,000। 85,000 টাকা এটা চাওয়া দাম? চাওয়া দাম 85,000। আলোচনার সুযোগ আছে তো? হালকা কিছু সম্মানই করব। জি। সিরিয়াল নাম্বার 2 এটা সাইড করে আরো একটি নিয়ে আসেন। এটা কি জাত মানের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। জি। আচ্ছা, এটার বয়সটা? এটাও 10 মাস প্লাস। 11 মাস রানিং চলছে। 11 মাস রানিং চলতেছে। আচ্ছা, এটার জাতে মানে কেমন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। আচ্ছা, আগেরটাতে দেখাইছি আগেরটা মুন্ডি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। দুধের রেশিওটা কোনটার বেশি থাকবে, আগেরটা না এটা? মুন্ডির সব সময় বেশি একটু থাকেই মুন্ডি, কিন্তু এই বাচ্চাটাও কম হবে না। এই বাচ্চাটাও জাত মানে ভালো, হাই পার্সেন্টের বাচ্চা, একদম ছোট মাথা, কিন্তু মাথা মুন্ডি কোয়ালিটি, কিন্তু এটা মুন্ডি কোয়ালিটি, কিন্তু শিং এর কারণে এই বাচ্চাটা ধরেন ছোট ছোট শিং, কিন্তু এটা শিং হবে। এটা মুন্ডি না, এটা শিং হবে। এর কান, মাথা, পাও সাইডে দেখেন কত মোটা মোটা, নেস্টুক দেখেন যে গিরির উপরে আছে নাকি, বাট সাইডে দেখতে হবে।
এটার দাম বাচ্চাটার কেমন দিক থেকে নেবেন? সব দিক দিয়ে দেখে শুনেই বাচ্চা নিয়ে আসছি। এটার দাম কেমন নেবেন? এটার দামও 85,000। এটার দামও 85,000 জি। টাকা। আচ্ছা, তো এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখাই। দেখেন বাচ্চার আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাত মানের? এটাও মুন্ডি বাচ্চা। এটাও মুন্ডি বাচ্চা। জি সাদার সাদা। ভাগটা একটু বেশি আছে, জি। কালচার ভাগটা একটু কম প্যাটের কাজ দিয়ে। এটা জাত মানে মুন্ডি একটা হলস্টাইন মুন্ডি ফ্রিজিয়ান। জি মুন্ডি একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বয়স কেমন হয়েছে এটার? এটার বয়স আপনার 8 মাস। 8 মাস প্লাস বা জি। প্লাসই হবে 8 সম্ভবত। মাস প্লাস, 8 মাসের বেশি হবে বয়স। জি। তো এটার দামটা কেমন রাখতেছেন? এটার দাম রাখছি 75,000। 75,000 টাকা। জি 75,000 টাকায় মুন্ডি। আপনি শুরুতেই বলছিলাম 3টা মুন্ডির কথা, 3টা জি। মুন্ডি যে দেখালাম, 1 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার মুন্ডি, 3টা দেখা দিচ্ছে অলরেডি। আচ্ছা। তারপরেও বাচ্চাটার মাথাটুক দেখেন কতটুক, কান পাউসার দিকে মোটা মোটা নেজ, সবকিছু মিলিয়ে চাওয়া দাম 75, আলোচনার সুযোগ আছে তো? যে হালকা কিছু সম্মানই করতে পারবো। জি। তো এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখাই। দেখেন পাঁচ আরো একটি নিয়ে আসলেন মার্শাল্লাহ, সাদা কালো, তবে কালোর ভাগটা একটু কম, সাদার ভাগটা একটু বেশি আছে। এটা কি জাত মানের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। আচ্ছা, এটার বয়সটা? এটার বয়স 7 মাস প্লাস। 7 মাস প্লাস হয়ে গেছে জি এটার বয়সটা। জি। আচ্ছা, এটার দুধের রেকর্ড কেমন হতে পারে ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে? ভবিষ্যতে আল্লাহ বাঁচা রাখলে যদি ভালো খাদ্য দিতে পারে কিংবা ভালোভাবে যদি লালন পালন করে তুলতে পারে, তাহলে আশা করা যায় প্রথম বিয়ানে 15-16 প্লাস দুধ আসবে। বেশি দুধ বলবো না, বেশি বললে আবার একবারে বেশি হয়ে যায়। তারপরেও যেটুকু আশা করতেছি যে 15 প্লাস দুধ হবেই। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 60,000। 60,000 টাকা। জি। আচ্ছা, তো প্রত্যেকটা গরুতেই তো আলোচনার সুযোগ আছে? প্রত্যেকটা গরুতে সুযোগ আছে, কিন্তু সিরিয়াল 1 নাম্বার যে গরুটা দিলাম ওই গরুটায় কোনো সুযোগ দিতে পারবো না। না। আচ্ছা, তো এটা সাইড করে সবশেষে আরো একটি আছে, ওইটা দেখাই দিই। একটি নিয়ে আসলেন সাদা ধবধবে, এটা কি জাত মানের? এটা একটা রানী সঙ্গর বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান রানী বিডের যে বাচ্চাটা অনেক মানুষের তো দেখায় বাচ্চা এরকম। আচ্ছা। আজকে আমিও একটা বাচ্চা নিয়ে আসলাম আপনার চ্যানেলে, তো প্রথম নতুন দেখেন বাচ্চা, দেখেন এরকম বাচ্চা সবাই তো দেখায়, আমিও একটা বাচ্চা দেখালাম, কেরাম জাতমান দর্শকেরাই দেখিনি। দেখে নিক, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স 7 মাস। 7 মাস। জি। 7 মাস বয়স রেখে এটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম দেবো একই দাম, কোনো দরদামের সুযোগ হবে না। এই বাচ্চাটার দাম চাচ্ছি খালি 45,000। খালি 45,000? খালি 45,000-এ বাচ্চা দেবো হলস্টাইন ফ্রিজিয়ানের রানী বিট। রানী বিডের বাচ্চা। আচ্ছা, তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে ছোট্ট কিছু পরামর্শ আপনার তরফ থেকে যদি থাকে সেভাবে দিয়ে দেন। সব দর্শকের উদ্দেশ্যে বলবো, বেশি কিছু বলার তো দরকার নাই, যে আমার বাচ্চা 6টা দেখালাম, জি। কেমন জাতমান তারা দেখে শুনে বিবেক বিবেচনা সব কিছু মানে ওনারাই হিসাব করে, যদি বাচ্চা আমার ভালো হয়ে থাকে তাই নেবে, আর না হয়ে থাকলে তো ধরেন এরপর যদি কেউ অন্য অনেক খামারিরা ভিডিও দেয়, এরপর যদি ভালো বাচ্চা যদি কেউ দেখাতে পারে সেখান থেকে নেবে, আমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই। আমার বাচ্চা যদি এরপরে যদি কেউ ভালো বাচ্চা দেখাতে পারে, 6টা যে বাচ্চা দেখালাম, 3টা মুন্ডি 3টা ফ্রিজিয়ান, জি এরকম বাচ্চা আমার মনে হয় যে কেউ দেখাতে পারে না এখনো। জি। তো আজকে এই পর্যন্ত জাহিদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।